শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। সমস্ত কাজকর্ম করে এবার চলে যাচ্ছি কাকিমাদের বাড়িতে। কালকে দুধ নিয়ে যাওয়া হয়নি, মেলাতে গেছি, তাই আজকে দুধটা নিয়ে যাব। সকাল সকাল চা বানাবো। নাও কাকিমা। আর ধানটা এটি ভাঙিয়ে এনে পরে এই দেখো কত গরম, দুধটা কিভাবে ধরেছি। রান্নাঘরে রেখে দেবো। এই যে এখানে রেখে দেবো ঢাকনা দিয়ে। এখনো খেয়ে উঠিনি ঘুম থেকে, সবাই ঘুমাচ্ছে। মেয়ে আর ওর বাবা, এবার ডাকবো। যে মশারি তুললাম, আর মেলা থেকে এটা এনেছি। মেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছে এটাকে। এই যে এটাকে নিয়ে ঘুমিয়ে পড়েছে মেয়ে, এখনো উঠেনি। এই যে মেয়ে। মেলা থেকে এনেছি জিলাপি। আমরা তিনজনেই নিয়ে বসে গেছি জিলাপি খেতে। এদিকে ওর বাবাও খেয়ে নিচ্ছে জিলাপি রুটি দিয়ে, আর মেয়েও খেয়ে নিচ্ছে জিলাপি রুটি দিয়ে। মানে কালকে মেলা থেকে এসে আমি রুটি বানিয়েছি, একটু বেশি করে বানিয়েছি, মানে ওগুলোও যেন সকালে জিলাপি দিয়ে খেতে পারে। মানে মেলাতে আমরা কিছু খাইনি, তো শুধু জিলাপিটাই নিয়ে এসেছি। মেয়ের শরীরটা ভালো না, তবুও মেয়ে চলে যাচ্ছে স্কুলে। আমি বারণ করলাম যে আজকে স্কুল যেতে হবে না। ও স্কুল বাদ দেয় না, ও প্রতিদিনই চলে যায়। শরীর খারাপ সত্ত্বেও ও চলে যাচ্ছে স্কুলে। কালকে একটু মেলা বাড়িতে যাওয়াটাই আমাদের ভুল হয়ে গেছে। এখন আমি গ্যাসটা একটু পরিষ্কার করে নেবো। এই যে আমার অবস্থা শেষ হয়ে গেছে গ্যাসে। কালকে রাত্রিতে ভাত রান্না করেছি আর গ্যাসটা পরিষ্কার করিনি। আজকে আমি গ্যাসটা পরিষ্কার করে দিচ্ছি। এই যে আমার গ্যাসের তলায় দেখো, এই যে কত নোংরা জমে আছে গ্যাসের তলায় একদিনেই। এই যে গ্যাসের তলায় আমার গ্যাসটা পরিষ্কার করে ভাত বসিয়ে দিব। আজকে পল্লবীর বাবা খাওয়া দাওয়া করে চলে যাবে শিলিগুড়িতে, তার জন্য সকাল সকাল কাজগুলো করে নিচ্ছি। আর এগুলো এগুলো মাছ এনেছে, আজকে চলে যাবে, এর জন্য মাছ এনেছে। আজকে কি রান্না করি মাছ দিয়ে তোমরা দেখতে থাকো। স্নান কিন্তু আমি করে নিয়েছি আগে।
এটাকে আর কল নিয়ে যাব না, এখানেই আমি পরিষ্কার করে নিচ্ছি। মানে অনেকটা লেট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে চলে যাবে তো সেজন্য। এই যে হয়ে গেছে আমার পরিষ্কার, ঘরের মধ্যেই পরিষ্কারটা করে নিলাম। হয়ে গেছে আমার পরিষ্কার করা, লাগিয়ে নিলাম এগুলোকে। কড়াই আমি বসিয়ে দিলাম, এবার মাছগুলো আগে আমি ভেজে নিব। আজকে বেশি একটা তরকারি রান্না করব না, অনেকটাই লেট হয়ে গেছে, আবার এক জায়গায় আমি গিয়েছি, সেজন্য মাছ ঝোল করব। আর কয়টা আমি বেগুন ভেজে দিব পল্লবীর বাবাকে, এগুলোই দিয়ে খাওয়া দাওয়া করে চলে যাবে। একে যে মেলাতে গিয়েছি, বাড়ি আসতে আসতে প্রায় 10টা বেজে গেছে। তখনই মেয়ের শুরু হয়েছে গলা ব্যথা, আর গলা ব্যথা মেয়ের সারেনি। আগে আমি ওষুধ এনেছি, এই ওষুধগুলো খেয়ে মেয়ের সারেনি গলা ব্যথা, তাই ওগুলোই ছিল একদিন। তারপরের দিন আবার চলে গেলাম ডাক্তারের কাছে। এখন ডাক্তার বলে গলাতে নাকি ইনফেকশন হয়ে গেছে। এই কথাটা বলেছে মেয়ের সামনে আমাকে, আর মেয়ে তো শুনেই কান্না শুরু করে দিয়েছে। মেয়ে ডাক্তারের কথা শুনে এত ভয় পেয়েছে আর কান্না করতেছে, কি আর বলবো। আগে তো একটু কম ছিল, ওর বাবা যে মাছ নিয়ে এসেছে ওই মাছ খেয়ে শুরু হয়ে গেল মেয়ের আবার গলা ব্যথা। মানে আগে একটু হালকা হালকা ছিল, এবার বেশি হয়ে গেছে, মানে কান্না করতেছে গলা ব্যথা নিয়ে। ওর বাবাও চলে গেছে শিলিগুড়িতে, আর মেয়ের গলা ব্যথা শুরু হয়েছে। স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পর শুরু হলো মেয়ের গলা ব্যথা। তখন আর কিছু না ভেবে নিয়ে গেলাম আবার ডাক্তারের কাছে, আর সেইগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আমার ছোট থেকেই এই দুটা সমস্যা, এক অ্যালার্জি আর এক টনসিল গলার ভিতরে। এই দুটাই সমস্যা জন্য আমরা মেয়েকে অনেক কেয়ার করি, কিন্তু এই দুটো সমস্যার জন্য অনেক ডাক্তার দেখিয়েছি, কিছুই হয় না। আগে আমি মাথা ভাঙায় 2 বছর ডাক্তার দেখিয়েছি, আর টনসিল সারেনি। মেয়ের অনেক কয়বার টনসিল উঠেছে, যখনই মানে একটু ঠান্ডা পায় মেয়ের টনসিল উঠা শুরু হয়ে যায়। এবার একটু অ্যালার্জিটা কম, এবারে উঠেছে টনসিল। টনসিল যে কতদিন থাকে তার কোনো ঠিক নেই। আগে তো টনসিল উঠেছে, মেয়ে শুধু দুধ আর মুড়ি খেয়েছে, আর শুধু গলা ভাত দিয়েছি, মানে মার করে গলা ভাত দুপুর সময় দিয়েছি, আর সব সময় দুধ মুড়ি আর বিস্কুট দুধ দিয়ে এগুলোই খেয়েছে মেয়ে। প্রচণ্ডভাবে গলা ব্যথা করে, গলা ব্যথার জন্য কিছু খেতে পারে না মেয়ে, এগুলোই খেয়ে থাকে মেয়ে আগে। এখন তো একটু কম গলা ব্যথাটা। শুভ বিকেল বন্ধুরা, চলে এসলাম রাস্তায়। পল্লবীর বাবা চলে যাচ্ছে শিলিগুড়িতে, আর মেয়ে তো নেই, মেয়ে স্কুলে চলে গেছে, এখনও ছুটি হয়নি। আর মেয়ে আসতে আসতে অনেকটাই লেট হয়ে যাবে শিলিগুড়ি যেতে, তাই পল্লবীর বাবা চলে যাচ্ছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, গাড়ি নেই। আর এইদিকে দেখো ভাটি ফুল নিয়েছি, কত সুন্দর ভাটি ফুলগুলো। এখন সিজনে ভাটি ফুল ফুটে ভাটি গাছে, কি সুন্দর লাগতেছে ভাটি ফুলগুলো। বাড়িতে চলে এলাম, চলে গেল। আর মেয়ে তো এসে কান্না করবে, ওর বাবাকে দেখেনি যাওয়ার সময়। স্কুল থেকে এসেই
মেয়ে অনেক কান্না করেছে। এদিকে টনসিলের ব্যথা, আর ওর বাবা ওকে না দেখে চলে গেছে শিলিগুড়িতে, ওই জন্য অনেক কান্না করেছে মেয়ে। আর ওই কথা শুনে আমার দিদি এসেছে দেখতে মেয়েকে, কোথায় টনসিল উঠেছে। ওর জন্য দিদি রাত্রেই চলে এলো। আর আমার দিদির বাড়ি একটু কাছেই, এতটা দূরে না, মানে আমাদের বাড়ি থেকে আমার দিদির বাড়ি 10 টাকা ভাড়া। সেজন্য দিদি চলে আসলো রাত্রেই আমার মেয়েকে দেখার জন্য। গোলমরিচ আর লবণ দিয়ে একটু জল গরম করে নিব, এই জলটা দিয়ে কুলকুলি করবে। নাকি ইনফেকশন হয়েছে সেজন্য, আর ওষুধও অনেক টাকা গেল ওষুধ আনতে। আর এদিকে মেয়ের শরীর অনেক খারাপ, ব্যথা, কিচ্ছু খাওয়ার পাচ্ছে না মেয়ে আমার। আর আমার রান্না শেষ হয়ে গেছে, তাই আর ভিডিও করা হয়নি একটু। ঠিক আছে, ভিডিওতে আমি ভয়েস দিয়েছি এগুলোতে, কিন্তু মেয়ে তখন কান্না করতেছে, কান্নার আওয়াজটা উঠেছে, তাই ভয়েসগুলোকে আমি মিউট করে দিয়েছি, দিয়ে আবার নতুন করে ভয়েস দিলাম। আর এদিকে আমি নালচার মতন বানালাম, মানে গোলমরিচ আর একটু লবণ দিয়ে। খাবার আগে আর খাবার পরে ওই জলটা দিয়ে কুলকুচি করতে হবে। কুলকুচি করলে নাকি আর ইনফেকশন হবে না, সেজন্য 2 বেলা কুলকুচি করতে হবে ওই জলটা দিয়ে। আর এদিকে আমি রান্না করেছি মাংস, ব্রয়লারের মাংস এনেছি, আর টমেটোর চাটনি আর ডাল রান্না করেছি। এগুলো দিয়েই আমি খেতে দিলাম। খাওয়া দাওয়া করে ওরা চলে যাবে বাড়িতে।